যদি ভাষার হিসাব করি, বাংলা ভাষাও যেমন রয়েছে, ইংরেজি ভাষা ভাষী মানুষ রয়েছে, আরবি ভাষা ভাষী মানুষ রয়েছে, কয়েক হাজারেরও অধিক ভাষা এই পৃথিবীতে চালু আছে। আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজিকে ধরা হয়, আন্তর্জাতিক ভাষা হিসাবে আরবিকেও গ্রহণ করা হয়। কিন্তু আমাদের মানুষের মধ্যে একটা বদ অভ্যাস হলো, যেই মানুষ ইংরেজি ভাষায় কথা বলে আমরা মনে করি ওই লোকটার দাম বেশি। যেই বাংলাদেশ 1952 সালে রফিক সালাম জব্বারেরা জীবন দিয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য, যেই দেশের মানুষ জীবন দিয়ে তার ভাষার মান রক্ষা করেছে, ওই বাংলাদেশের একদল মানুষ আছে বাংলা ভাষায় কথা বলাকে দামি মনে করে না, তারা ইংরেজি ভাষায় কথা বলাকে দামি মনে করে। বাংলাদেশের বিভিন্ন চেয়ারে বসে থাকা, বিভিন্ন অফিসে বসে থাকা এক ধরনের কুলাঙ্গার অফিসার আছে, এদেরকে ভাই বললে মন খারাপ করে, তাদেরকে নাকি স্যার বলতে হয়। এরা এই বাংলাদেশের কুলাঙ্গার সন্তান। কথা বলি ঠিক কিনা? তুমি তোমার দেশের ভাষার মান বুঝতে পারো নাই। তোমার দেশের মানুষ এই বাংলার জন্য জীবন দিয়েছে, ইংরেজির জন্য দেয় নাই। অফিসে গিয়ে তোমাকে স্যার কেন বলতে হবে? এই স্যার তো শিখিয়ে গিয়েছে ওই জালেম ব্রিটিশ সরকার। কথা বলি ঠিক কিনা? এই জন্য ভাষার কারণে কারো দাম আলাদা হবে না। ইংরেজি ভাষা বলতে পারলে আল্লাহ তার দাম আলাদা করে নাই, আরবি ভাষা বলতে পারলে তার দাম ভাষার কারণে আলাদা করে নাই, বাংলা ভাষা বলতে পারলে ভাষার কারণে দাম আলাদা করে নাই। এরপরে আসেন বংশের পরিচয়। কোন মানুষ সরকার বংশ, কোন মানুষ শেখ বংশ, কোন মানুষ আবার মন্ডল বংশ, কোন মানুষ পাঠান, কোন মানুষ খান। এই বংশের পরিচয় নিয়ে অহংকার, হিংসা আছে কি নাই? কি পরিমাণ হিংসা! পাঠান নাম যখন বলে বুক ফুলিয়ে বলে, সরকার যখন বলে বুক ফুলিয়ে বলে। আর গত 16 বছর তো শেখ বংশের দামটা একটু বেশি ছিল। তো এই যে বংশ নিয়ে বড়াই, পরিষ্কার কথা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের বিভিন্ন বংশ দিয়েছি অহংকার করার জন্য নয়, হিংসা করার জন্য নয়। পাঠান বংশ হওয়ার কারণে কেউ যদি হিংসা করো, অহংকার করো, সরকার বংশ হওয়ার কারণে কেউ যদি অহংকার করো, হিংসা করো, শেখ বংশ হওয়ার কারণে কেউ যদি অহংকার করো, হিংসা করো, মন্ডল বংশ হওয়ার কারণে খালি যদি গন্ডগোল করে বেড়াও, তোমার মতো বংশের ঠিকানা জান্নাত নয়, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। সুতরাং যারা বিভিন্ন বংশের অহংকার করি তারাও তওবা করা দরকার। আর আমরা যারা বংশের কারণে কাউকে বেশি দাম দেই, আমাদেরও দিলটা পরিষ্কার থাকা দরকার। কথা বলে ঠিক অন্তরালে অবস্থানরতা অবলা সরলা আবেদা সালেহা সতী সাধী মা ও বোনেরা, অসংখ্য অগণিত শুকরিয়া এবং প্রশংসা সে মহান আল্লাহ রব্বুল আলামিনের পাক ও পবিত্র আলিশান দরবারে, যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে ফিতনা ফাসাদের এই জামানায় তার মহব্বতে, তার রাসূলের মহব্বতে, কোরআনের মহব্বতে দুনিয়ার সব ধরনের ঝঞ্ঝাট আর ঝামেলা থেকে মুক্ত করে এই রহমতি বরকতি জান্নাতি বাগানে আসার, কথা বলার এবং কথা শোনার সুযোগ দিলেন যে আল্লাহ, সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয় উজাড় করে মন খুলে, প্রাণ খুলে, দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানব জাতির মহান শিক্ষক, সরকারে কায়নাত, সরদারে দু জাহান, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বিচারপতি, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেনাপতি, এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি,
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি সকলেই মহব্বতে পাঠ করে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আমি আমার নির্ধারিত সময় বিষয় ভিত্তিক নির্দিষ্ট কয়েকটা পয়েন্টের উপরে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আমার মূল পয়েন্ট হলো ইসলাম যেটাকে আমরা হৃদয়ে ধারণ করি, আমরা বিশ্বাস করি, আমরা মানি। এই দুনিয়াতে হিন্দু ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, নাম না জানা আরো অনেক ধর্ম রয়েছে। ইসলাম কেন শ্রেষ্ঠ ধর্ম? আমরা যেই ধর্মটাকে মানি, বিশ্বাস করি, মহব্বত করি, ইসলাম কেন শ্রেষ্ঠ, এটা আমার মূল পয়েন্ট। আর নির্দিষ্ট কয়েকটি বিষয় যুক্ত হবে। নাম্বার 1, মানুষের পরিচয় ইসলামে কি দেওয়া হয়েছে। নাম্বার 2, মানুষের করণীয় কি বলা হয়েছে। নাম্বার 3, মুসলমানের পরিচয় কি দেওয়া হয়েছে, মুসলমানের করণীয় কি। নাম্বার 4, মুসলমান অমুসলমান, পশু পাখি, ধনী গরিব, তাদের সাথেও করণীয় কি। এই পয়েন্টগুলো আমার আপনার কোরআন এবং হাদিস থেকে দলিল ভিত্তিক জানার দরকার আছে কিনা। অনেক সময় আমরা দেখতে পাই সারা বিশ্বের পরিসংখ্যান অনুযায়ী অধিকাংশ মানুষ অমুসলমান। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম যত মুসলমান সকলকে যদি এক জায়গায় হিসাব ধরা হয়, একটা হিসাব ইতিপূর্বে আমরা শুনেছি, যখন 600 কোটি মানুষ ছিল বলা হতো যে 400 কোটি অমুসলমান আর 200 কোটির কাছাকাছি হচ্ছে মুসলমান, তাদের সংখ্যা বেশি। তো ইসলাম যদি শ্রেষ্ঠ ধর্ম হয়, তাহলে ইসলামের অনুসারীদের চাইতে ইসলাম না মানা লোকদের সংখ্যা কেন বেশি? এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে অহংকার ভাবে, দাম্ভিক ভাবে ইসলাম বিরোধীরা ইসলামকে কটাক্ষ করে, গালি দিয়ে, ছোট করে কথা বলার লোকের সংখ্যা দুনিয়াতে কম না বেশি? এক শ্রেণীর বেঈমান, যারা ঘোষিত বেঈমান, স্বীকৃত কাফের, তারাও বিভিন্ন সময় ইসলামকে ছোট করে কথা বলার চেষ্টা করে। আবার এক শ্রেণীর মুসলমান নামে মুনাফিক কাফেরও আছে। মুসলমান সমাজের মুখে মুখে নিজেকে মুসলমান বলে, ইসলামের অনুসারী বলে, কিন্তু মুসলমানের দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা, ইসলাম অনুযায়ী বিচার ব্যবস্থা, ইসলাম অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা মুসলমান হয়েও যারা মানতে চায় না, এরা হলো মুসলমান নামের মুনাফিক কাফের। কথা বলে ঠিক কিনা? তাদেরকেও জানানো দরকার আসলে যে ইসলামকে তোমরা ছোট নজরে দেখো, সেই ইসলামটা আসলে কি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানব জাতি। প্রশ্ন হতে পারে, কোরআন তো হিন্দুরা মানে না, কোরআন তো খ্রিস্টানরা মানে না, বৌদ্ধরা মানে না, তাহলে এই কোরআনে আল্লাহ তাআলা মানুষকে নাম ধরে কেন ডাকলেন? আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, কোন সন্তান যদি এত খারাপ হয়ে যায়, এত নষ্ট হয়ে যায়, মা বাবার গায়ে হাত উঠায়, মা বাবাকে আঘাত করে, কষ্ট দেয়, এই সন্তান যদি মা বাবার পরিচয়টাও মানুষের সামনে স্বীকার না করে, অনেক ডাক্তার সন্তান এমন পাওয়া যায়, অনেক ইঞ্জিনিয়ার সন্তান এমন পাওয়া যায়, অনেক পুলিশ সন্তান এমন পাওয়া যায়, অনেক আর্মি সন্তান এমন পাওয়া যায়, বড় চেয়ারে বসার পর নিজের কৃষক গরিব মাকে বাবাকে আর পরিচয় দিতে চায় না। এই কুলাঙ্গার সন্তান মা বাবার পরিচয় দিতে রাজি না হইলেও
ওই গরিব মা বাবা এই সন্তানকে অস্বীকার করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো, আমি মুসলমানের সৃষ্টিকর্তা, মানুক আর না মানুক, আমি আল্লাহ হিন্দুদেরও সৃষ্টিকর্তা, আমি বৌদ্ধদেরও সৃষ্টিকর্তা, আমি খ্রিস্টানদেরও সৃষ্টিকর্তা। আমি যেহেতু সবার সৃষ্টিকর্তা, কেউ যদি আমাকে না মেনে নিমুখ হারামি করে, অবজ্ঞা করে, অসম্মান করে, অবহেলা করে, কিন্তু আমি আল্লাহ তো সৃষ্টিকর্তার যে পাওয়ার, যে ক্ষমতা, আমার এই ক্ষমতা তো কমে না। এই জন্য কোরআনে আল্লাহ যখন আলোচনা করেছেন, কখনো ইমানদার বলে ডাক দিয়ে আলোচনা করেছেন, কখনো আবার মানুষ নাস বলে ডাক দিয়ে তিনি আলোচনা করেছেন। এই নাস বলে ডাক দিয়ে আল্লাহ প্রমাণ করেছেন, মানো আর না মানো, আমি আল্লাহ সকলের সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানুষের পরিচয় দিচ্ছেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আমি আল্লাহ একটি মাত্র পুরুষ আদম থেকে আর একটি মাত্র নারী হাওয়া থেকে আমি তোমাদের সকল মানুষকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আর তোমাদের মানুষগুলাকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে, বিভিন্ন ভাষায় আমি আল্লাহ আলাদা আলাদা করে দিয়েছি। এক একজনের ভাষা এক এক রকম, এক একজনের পরিচয় দেশ অনুযায়ী এক এক রকম, এক একজনের জাতীয়তার পরিচয় এক এক রকম, এক একজনের বংশের পরিচয়টা এক এক রকম। আমি আল্লাহ এই যে বিভিন্ন জাতি আর বিভিন্ন গোত্রে মানুষগুলাকে বিভক্ত করেছি, যাতে করে এক একটা পরিচয়ে তোমরা একে অপরকে চিনতে পারো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, সব মানুষ এসেছো একজন পুরুষ আদম থেকে আর একজন নারী হাওয়া থেকে, আর আমি নিজেই তোমাদের মধ্যে ভাষা আলাদা করেছি, জাতি আলাদা করেছি। এই ভাষা, জাতি, বংশ, ধনী গরিব এই আলাদা করেছি একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য, দুনিয়ার মানুষগুলো আল্লাহ আলাদা করলেন আলাদা পরিচয় একে অপরকে চেনার জন্য, আর দুনিয়ার মানুষগুলো আলাদা হলো অহংকার আর হিংসা করার জন্য। আজকে দুনিয়াতে যদি ভাষার হিসাব করি, বাংলা ভাষাও যেমন রয়েছে, ইংরেজি ভাষা ভাষী মানুষ রয়েছে, আরবি ভাষা ভাষী মানুষ রয়েছে, কয়েক হাজারেরও অধিক ভাষা এই পৃথিবীতে চালু আছে। আন্তর্জাতিক ভাষা হিসাবে ইংরেজিকে ধরা হয়, আন্তর্জাতিক ভাষা হিসাবে আরবিকেও গ্রহণ করা হয়। কিন্তু আমাদের মানুষের মধ্যে একটা বদ অভ্যাস হলো, যেই মানুষ ইংরেজি ভাষায় কথা বলে আমরা মনে করি ওই লোকটার দাম বেশি। যেই বাংলাদেশ 1952 সালে রফিক সালাম জব্বারেরা জীবন দিয়েছে বাংলা ভাষায় কথা বলার জন্য, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য, যেই দেশের মানুষ জীবন দিয়ে তার ভাষার মান রক্ষা করেছে, ওই বাংলাদেশের একদল মানুষ আছে বাংলা ভাষায় কথা বলাকে দামি মনে করে না, তারা ইংরেজি ভাষায় কথা বলাকে দামি মনে করে। বাংলাদেশের বিভিন্ন চেয়ারে বসে থাকা, বিভিন্ন অফিসে বসে থাকা এক ধরনের কুলাঙ্গার অফিসার আছে, এদেরকে ভাই বললে মন খারাপ করে, তাদেরকে নাকি স্যার বলতে হয়। এরা এই বাংলাদেশের কুলাঙ্গার সন্তান। কথা বলি ঠিক কিনা? তুমি তোমার দেশের ভাষার মান বুঝতে পারো নাই। তোমার দেশের মানুষ এই বাংলার জন্য জীবন দিয়েছে, ইংরেজির জন্য দেয় নাই। অফিসে গিয়ে তোমাকে স্যার কেন বলতে হবে? এই স্যার তো শিখিয়ে গিয়েছে ওই জালেম ব্রিটিশ সরকার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাষার কারণে কারো দাম আলাদা হবে না। ইংরেজি ভাষা বলতে পারলে আল্লাহ তার দাম আলাদা করে নাই, আরবি ভাষা বলতে পারলে তার দাম ভাষার কারণে আলাদা করে নাই, বাংলা ভাষা বলতে পারলে ভাষার কারণে দাম আলাদা করে নাই। এরপরে আসেন বংশের পরিচয়।
কোনো মানুষ সরকার বংশ, কোনো মানুষ শেখ বংশ, কোনো মানুষ আবার মন্ডল বংশ, কোনো মানুষ পাঠান, কোনো মানুষ খান। এই বংশের পরিচয় নিয়ে অহংকার হিংসা আছে কি নাই? কি পরিমাণ হিংসা! পাঠান নাম যখন বলে বুক ফুলিয়ে বলে, সরকার যখন বলে বুক ফুলিয়ে বলে। আর গত 16 বছর তো শেখ বংশের দামটা একটু বেশিই ছিল। তো এই যে বংশ নিয়ে বড়াই, পরিষ্কার কথা শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি তোমাদের বিভিন্ন বংশ দিয়েছি অহংকার করার জন্য নয়, হিংসা করার জন্য নয়। পাঠান বংশ হওয়ার কারণে কেউ যদি হিংসা করো, অহংকার করো, সরকার বংশ হওয়ার কারণে কেউ যদি অহংকার করো, হিংসা করো, শেখ বংশ হওয়ার কারণে কেউ যদি অহংকার করো, হিংসা করো, মন্ডল বংশ হওয়ার কারণে খালি যদি গন্ডগোল করে বেড়াও, তোমার মতো বংশের ঠিকানা জান্নাত নয়, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। সুতরাং যারা বিভিন্ন বংশের অহংকার করি তারাও তওবা করা দরকার। আর আমরা যারা বংশের কারণে কাউকে বেশি দাম দেই, আমাদেরও দিলটা পরিষ্কার থাকা দরকার। কথা বলেন ঠিক কি? এক মাহফিলে ওয়াজ করতে গিয়েছি, তো যখন আদায় শুরু হয়েছে 5,000 টাকা দিচ্ছে, 10,000 টাকা দিচ্ছে। আব্দুল সালাম ফকির, আব্দুল রহিম ফকির, আবুল কালাম ফকির 20,000। আমার তো মাথা খারাপ, এই ফকির 10,000, ফকিরে দেয় 20,000 কেমনে? পরে একজন কানে কানে বলে, হুজুর এই গ্রামের অধিকাংশ মানুষ হলো ফকির বংশ। বংশ দিয়েই যদি দাম নির্ধারণ হতো, এই ফকির গুলো ধনী হলো কেমনে? এই কথা বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের পরিষ্কার বক্তব্য হলো, বংশের কারণে কারো দাম আলাদা হবে না, কারো সম্মান আলাদা হবে না, কারো অধিকার আলাদা হবে না। নাম্বার 3, এক শ্রেণীর মানুষ আছে যারা দেশের কারণে, এলাকার কারণে দাম আলাদা মনে করে। আমরা অনেকে এমন আছি, আমেরিকার সিটিজেন হতে পারলে, নাগরিক হতে পারলে আমরা খুব গর্ববোধ করি। আমরা অনেকে মনে করি ফ্রান্স, ইতালি, ইউরোপের যদি নাগরিক হতে পারি তাহলে মনে হয় আমার দাম বেড়ে গেল। আচ্ছা বলুন তো, কেউ যদি আমেরিকার ভিসা পেয়ে যায়, কেউ যদি ইতালি, ফ্রান্স, ব্রিটেনের ভিসা পেয়ে যায়, এই ভিসার কারণে সে কি জান্নাতে আগে যাবে? কিন্তু আমরা তো এটা বুঝি না। আমরা আমেরিকার টিকিট পাইলে নিজেকে খুব দামি মনে করি, ফ্রান্স, ইতালির টিকিট পাইলে নিজেকে খুব দামি মনে করি। এই ভুল বুঝ আমাদের এক শ্রেণীর মানুষের অন্তরে আছে কি নাই? আর আমাদের দেশের কথা বলি, আমাদের দেশেও এক জেলার মানুষ যখন আর এক জেলায় কাজকর্ম করতে যায়, যেখানে কাজকর্ম করতে গেল সেই এলাকার মানুষ দূরের মানুষকে মনে হয় খুব দাম দেয়। আজকে আমাদের এই গাজীপুরের এই এলাকা, কোনাবাড়ির এই এলাকা, শিল্প এলাকা, কতগুলো মিল ফ্যাক্টরি এখানে রয়েছে। আজকে এই এলাকার যেই লোকটা 0.5 বিঘা জমির মালিক ছিল, 5 শতক জমির মালিক ছিল, এই এলাকায় কলকারখানা, মিল ফ্যাক্টরি হওয়ার কারণে ওই 5 শতক জায়গার উপরে 5 তলা বিল্ডিং করে ওই লোকটা মাসে 50,000 টাকা বাসা ভাড়া পায় আর নিজেকে খুব দামি মনে করে। পরিষ্কার করে একটা কথা বলতে চাই, এই এলাকায় যদি কলকারখানা, মিল ফ্যাক্টরি না হতো, যারা আজকে 5 শতক জায়গার গরমে থাকতে পারে না, 1 বিঘা জায়গার গরমে থাকতে পারে না, 3 বিঘা জায়গার গরমে যারা এই এলাকায় থাকতে পারে না, তোমার এলাকায় যে ভাড়াটিয়া থাকে সে তার নিজ জেলায় 10 বিঘা জমির মালিকও হতে পারে। কিন্তু সমস্যা 2 জায়গায়। একটা সমস্যা এলাকার কিছু মানুষের ভিতরে, এই এলাকায় বাড়ি হওয়ার কারণে অহংকারী হয়। আর এক সমস্যা, যারা আমরা দূরের, এখানে এসেছি, আমরা মনে করি আমাদের দাম একটু কমই হবে। নিজেরাই নিজেদের দামকে কমায় আছে কি নাই? অবাক হয়ে যাবেন, প্রত্যেকটা মসজিদে আমরা ইমাম সাহেবেরা, আলেমারা বারবার বলি, ভাই মসজিদ আল্লাহর ঘর,
ইমাম সাহেবের পিছন থেকে কাতার পূরণ করা শুরু হবে, ডানে একজন বামে একজন। প্রথম কাতার পূরণ হলে এরপরে দ্বিতীয় কাতার পূরণ, এরপরে তৃতীয় কাতার পূরণ। এই ওয়াজ যে কতবার করলাম, এরপরও সাধারণ মুসলমান ইমামের ডানে বামে ধনী মানুষের জন্য মসজিদের কাতার খালি রাখে। তাহলে গরিবদের দাম খালি কি ধনীরা কমাইছে না গরিবরাও কমাইছে? আল্লাহর ঘরে গিয়ে বুক টান করে তুমি ভ্যানওয়ালা, তুমি রিক্সাওয়ালা, তুমি শ্রমিক, আল্লাহর ঘরে গিয়ে সামনে তাকায়া ইমামের ডানে পাও বামে পাও পিছনে পাও, কোন জায়গা খালি রাখার প্রয়োজন তো নাই। কিসের ধনী, কিসের বড়লোক, কিসের অফিসার, এই ঘরে তুমি ভ্যানওয়ালা আর পাঁচতলাওয়ালার মধ্যে এই ঘরের মালিক কোনো পার্থক্য রাখে না। এই কথা বলে ঠিক কিনা? সুতরাং এলাকার মানুষও কিছু ভুল করে, আমরাও দূরের মানুষ ভুল করি, নিজেরাই দাম কমায় ফেলি। দুইটা বিষয় মনে রাখবেন, এই এলাকায় যেমন মিল ফ্যাক্টরি না হলে এলাকার 5 শতক জমিওয়ালা 10 শতক জমিওয়ালা ভালোভাবে আরামে চলতে পারতো না। আবার আমরা যারা দূর থেকে এসেছি, আমাদের এলাকায় মিল ফ্যাক্টরি না থাকার কারণেই তো আমরা এখানে এসেছি। সুতরাং আমরা দূরের মানুষগুলো এই এলাকার মানুষের জন্য আমরা সাহায্যকারী, এই এলাকার মানুষগুলো হবে আমাদের জন্য সাহায্যকারী। এলাকার কারণে কোনো ব্যক্তি যদি অহংকারী হয় যে আমার বাড়ি গাজীপুর, তোমার বাড়ি রংপুর, এই জন্য তুমি মফিজ, তুমি ফকিন্নি, তুমি গরিব, কোন ব্যক্তি যদি তার নামে মুসলমানের নাম থাক, যেই বংশের নাম থাক, কোন ব্যক্তি যদি এলাকার গরমে অহংকার করে, হিংসা করে, আল্লাহর কসম ওই ব্যক্তির ঠিকানা কোনদিন জান্নাত হতে পারে না, হতে পারে না, হতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমি তোমাদের মধ্যে যে আলাদা করে দিয়েছি, বংশ আলাদা, ভাষা আলাদা, এলাকা আলাদা, জাতি আলাদা, এই আলাদা অহংকার করার জন্য দেই নাই। এই আলাদা করেছি হিংসা করার জন্য নয়, এই আলাদা করেছি গরম দেখানোর জন্য নয়। এটা আমি আল্লাহর ইচ্ছা, আমি চেয়েছি তাই ভাষা কম বেশি করেছি, দেশ কম বেশি করেছি। ওই ভাষার কারণে দাম বাড়বে না আমি আল্লাহর কাছে, চেহারার কারণে আমি আল্লাহর কাছে দাম বাড়বে না, এলাকার কারণে আমি আল্লাহর কাছে দাম বাড়বে না, বংশের কারণে আমি আল্লাহর কাছে দাম বাড়বে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর ঘোষণা, সব থেকে বড় প্রেসিডেন্টের ঘোষণা, সব থেকে বড় প্রধানমন্ত্রীর ঘোষণা হলো, তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে ওই লোকটা বেশি দামি যেই লোকটা আমি আল্লাহকে বেশি ভয় করে। তোমাদের মধ্যে যদি কোনো ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক যদি আমি আল্লাহকে বেশি ভয় করে, ওই ভ্যানওয়ালাটাই আমি আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। কোন মুসল্লি যদি ইমামের চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে, ইমামের চাইতে ওই মুসল্লির দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। জনগণ যদি প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহকে বেশি ভয় করে, প্রধানমন্ত্রীর চাইতে সাধারণ জনতার দাম আমার আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। ভাড়াটিয়া যদি আল্লাহকে বেশি ভয় করে, বাড়িওয়ালার চাইতে ভাড়াটিয়ার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আবার যদি বাড়িওয়ালা, ক্ষমতাওয়ালা, ধনী মানুষটা আল্লাহকে বেশি ভয় করে, তখন তার দামটাও আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আর আল্লাহকে ভয় করার প্রমাণ হলো আল্লাহর ভয়ে লোকটা অন্যায় কাজ করে না। সুতরাং কোন ব্যক্তি যদি দুর্নীতিবাজ হয়, সুদের দাবিদার হয়, ঘুষের দাবিদার হয়, জায়গা জমি অন্যায়ভাবে দখলকারী হয়, কোন ব্যক্তি যদি দিনের ভোর লাইলাতুল কদর রাত্রে নিয়ে নেয়, কোন ব্যক্তি যদি বাড়ির পাশের লোকের আইলটা ঠেলতে ঠেলতে তার ভিতরে ঢুকে যায়,
কোন ব্যক্তি যদি দুর্নীতির মধ্যে ঢোকে, কোন ব্যক্তি যদি জেনা ব্যভিচারের মধ্যে ঢুকে যায়, কোন ব্যক্তি যদি মিথ্যার মধ্যে ঢুকে যায়, কোন ব্যক্তি যদি জুলুমের মধ্যে ঢুকে যায়, এই দুনিয়াতে প্রধানমন্ত্রী হোক আর প্রেসিডেন্ট হোক, এই দুর্নীতিবাজ, এই খুনি ভ্যানওয়ালার চাইতেও আল্লাহর কাছে নিকৃষ্ট। বিগত 16 বছরে যারা ভোট ডাকাতি করে এমপি হয়েছিল, ভোট ডাকাতি করে যারা মন্ত্রী হয়েছিল, বিগত 16 বছরে শত শত কোটি টাকা যারা দুর্নীতি করেছে, বিদেশে পাচার করেছে, যারা মানুষকে খুন করেছে, যারা মানুষকে গুম করেছে, যারা মানুষের অধিকারকে হরণ করেছে, এমপির চেয়ারে থাকুক, মন্ত্রীর চেয়ারে থাকুক, প্রধানমন্ত্রীর চেয়ারে থাকুক, প্রেসিডেন্টের চেয়ারে থাকুক, সবগুলো ভ্যানওয়ালার চাইতো নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট। কি আপনারা কি রাগ করতেছেন? আমার কথাগুলো বাস্তবতার সাথে মেলে কি মেলে না? চেষ্টা করি। তাহলে মানুষের পরিচয় দিলাম। মানুষ বংশ আলাদা হতে পারে, ভাষা আলাদা হতে পারে, দেশ আলাদা হতে পারে, কিন্তু এর কারণে মানুষ অহংকারী হতে পারবে না, হিংসুক হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখন মানুষের করণীয় আলোচনা করেছেন কোরআনুল কারীমের ভিতরে। ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে মানুষের 4টি করণীয় আলোচনা করেছেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, উনি যেই কথাটা বলেন সেইটাই দামি। কিন্তু এই দামি মহাপরাক্রমশালী আল্লাহ তাআলা এই সূরাতে কসম করে কথা বলে তার কথার দামটা আরো বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম। সময় একটা দামি জিনিস, মূল্যবান জিনিস, যদিও আমি আপনি বুঝতে পারি না। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন নিশ্চয় দুনিয়ার মানুষগুলো ক্ষতির মধ্যে আছে, দুনিয়ার মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। তবে যাদের মধ্যে 4টা গুণ থাকবে, 4টা বৈশিষ্ট্য থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে ক্ষতি থেকে হেফাজত করবেন। মারহাবা। কি সমস্যা? কি সাউন্ড শুনতে পাচ্ছেন না? সাউন্ড শোনা যায়? এর কথা বলেন না দয়া করে। শোনা যায় না? ও জায়গা নাই। আর জায়গা না থাকলে এখন জোর করে তো মাথার উপরে বসা যাবে না। এই জন্য একটু ধৈর্য ধারণ করেন। আগামীতে যেন আরো বড় প্যান্ডেলে মাহফিল করা যায়, আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। 4টা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, খুব খেয়াল করেন। আল্লাহ তাআলা কিন্তু কসম করে বলেছেন হেলায় খেলায় নষ্ট করার কোনো সুযোগ নাই। কিছু বলবেন? বলেন বলেন বলেন।